90% মুসলমানের দেশে একজন নারী নেত্রী, তাও সে অন্য ধর্মের লোক, সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত বেটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায়। 90% মসজিদ হচ্ছে আপনার অবৈধ জায়গায় দখল করে বানানো। মসজিদ এটা কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ। বলেন মসজিদ কার ঘর? বুখারীর হাদিসে রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য কোথায় ঘর বানাবে? জান্নাতে। কিন্তু বাংলাদেশের একটা মসজিদও পরের জায়গা দখল করে হইছে, জোর করে জায়গা দখল করে মসজিদ বানাইছে, একটা ঘটনাও কি ঘটছে? কয়েকদিন আগে দেখলাম একজন নারী বুদ্ধিজীবী, আমি তার নাম বলবো না, কীট পতঙ্গ আছে বলেই আমাদের হুঁশ থাকতে হয়, আমাদের কান, আমাদের ব্রেনকে সবসময় আমরা খাড়া রাখি। দেখেন 90% মুসলমানের দেশে একজন নারী নেত্রী, তাও সে অন্য ধর্মের লোক, সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত বেটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায়। নাউজুবিল্লাহ, তো আসতে বললে হবে। দেখেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে ভরপুর, এখানে ধর্মীয় দাঙ্গা নাই, হাঙ্গা নাই, ধর্মীয় কারণে মারামারি নাই। আমি গর্ব করে বলি বাংলাদেশে শান্তি আছে বলে, বাংলাদেশে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে সম্মান করে বলে, নিরাপত্তা দেয় বলে, একটা অন্য ধর্মের লোক হইয়া এত বড় একটা মিথ্যাচার, কেয়ামত পর্যন্ত আমার মনে হয় এত বড় মিথ্যার আসবে কিনা জানি না, যে বাংলাদেশের 90% কি বলে মসজিদ নাকি অবৈধ জায়গায়। এ কথাটা যিনি বলেছেন, বাংলাদেশের ইসলামপন্থীরা যদি উগ্রবাদী হতো এতক্ষণে তার হাড্ডি, গোশত, মাংস খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা ধৈর্য ধরছি কার জন্য? 90% তো অনেক বিশাল কথা, 1% মসজিদও বাংলাদেশে অবৈধ জায়গায় নেই। আপনাদের এই মসজিদ থেকে অবৈধ জায়গায় হয়েছে? তো কথাটা বললো কেন, বলছে কেন, এটার একটা গল্প বলি। রাজা সিংহাসনে বসে আছে, মহারাজ, তার হাতিটা বাগানে বাঁধে রাখছে। একটা ব্যাঙ লাফ দিয়ে এসে রাজার হাতির মাথার মধ্যে লাথি দেয়, দিয়ে আবার জাগাত বসে থাকে। রাজা তার মন্ত্রিসভাদেরকে ডাকায় বললেন, আমার হাতির মাথায় ব্যাঙ এত পাওয়ার পাইল কোথায়? মন্ত্রিসভার একজন ছিল চালাক, তিনি বলতেছে, রাজামশাই আমাকে একদিনের টাইম দেন, আমি এই ঘটনাকে উদ্ঘাটন করব। ব্যাঙটা জেগে জায়গায় বসা ছিল, এই জায়গার মাটি খুঁড়া শুরু করছে। খুঁজতে খুঁজতে 7 হাত মাটির নিচে যাইয়া তামার একটা পয়সা পাইছে। কিসের পয়সা? তামার পয়সাটা তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে রাজার সামনে নিয়ে বললেন, রাজামশাই চিন্তা করলাম ব্যাঙের এত বড় পাওয়ার হয় কিভাবে? হাতি, রাজার হাতির মাথায় ব্যাঙে লাথি দেয়, ব্যাঙের তো এত ক্ষমতা নাই, আসলে পয়সার গরমে লাথিটা মারছে। সুতরাং 90% মুসলমানের দেশে বসে, এই দেশের ট্যাক্সের টাকা খাইয়া, এই দেশের মুসলমানদের অর্জিত কামাই খাইয়া বাংলাদেশে বসে একজন বিধর্ম নারী, সে যখন বলতে পারলো বাংলাদেশের 90% মসজিদ অবৈধ জায়গায়, মূলত এটা তার নিজের কথা নয়, এটা ভারতের পয়সার গরমে সে কথাটা বলেছে। আর 2 নাম্বার কারণ হলো সে আমাদেরকে খোঁচা দিয়ে ঝগড়া করতে চায়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, তোমাদের কেউ খোঁচা দিলে তোমরা খোঁচার মধ্যে সায় দিবা না, বরং তারে বলবা, কি বলবা? ও ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তোমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসবে, খোঁচা দিয়ে ঝগড়া করতে আসবে, তখন তোমরা বলবা তোরেও সালাম, তো 14 গোষ্ঠীরও সালাম। সুতরাং শয়তানও বিশ্বাস করবে না এই কথা। শুধু বাংলাদেশ নয়, ভারতে যতগুলা মসজিদ আছে সবগুলো অক্ফ করা মসজিদ। কিন্তু এই মোদি সরকার ভারতে অক্ফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে নাই? আদালতকে ব্যবহার করছে নাকি করে নাই? মসজিদ মাদ্রাসার জায়গা দখল করতে চাইছে নাকি চাইছে না? কিন্তু বাংলাদেশে এরকমের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। এখানে মসজিদ মন্দির দখল করার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে 90% নয়, আমি চ্যালেঞ্জ করলাম, একটা মসজিদ অবৈধ জায়গায় খুঁজে পাওয়া যাবে না। কারণ আমাদের ধর্ম শিক্ষাই দিছে যে কোনো জায়গা অক্ষ ছাড়া জুমার নামাজ আমরা পড়ি না। মসজিদের জন্য আগে জায়গা আমরা অক্ষ করি। আপনারা যে এই মসজিদে নামাজ পড়তেছেন, এই জায়গাটা আগে অক্ষ করা হয় না?
হয়েছে। সুতরাং মসজিদ অবৈধ জায়গায় নাই, বরং তুমি নিজে অবৈধভাবে আসো। কারণ বৈধ মানুষ কখনো আরেকজনকে অবৈধ বলতে পারে না। পারে না কি? পারে না। মাফ করে দিলাম, আর মাফ করে দিতে বলছে কে? এগুলাতে কান দিয়েন না, একটা কানও এদিকে দিয়েন না। বরং যেই গভর্নমেন্ট কয়েকদিন আগে বিদায় নিল, তারা অনেকগুলা মসজিদ বানাইছে না? তারাও কোনো অবৈধ জায়গায় মসজিদ বানায় না। মসজিদের জায়গা টাকা দিয়ে কিনা তারপরে সরকার মসজিদ বানাইছে। বাংলাদেশে যতগুলা মডেল মসজিদ তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, টাকা দিয়ে জায়গা কিনা তারপরে বানাইছে। সুতরাং মসজিদ কখনো অবৈধ জায়গায় হতে পারে না, কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। মস্তিষ্ক বিকৃত মানে সুস্থ মানুষ কখনো এই ধরনের কথা বলতে পারে না। 2 নম্বর কথা হলো, সে কি কোনোদিন মসজিদে আসছে? সে কি মসজিদ নিয়ে কোনোদিন ঘাটাঘাটি করছে? আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, আজকের এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম, 90% তো দূরের কথা, 1% মসজিদ অবৈধ জায়গায় আছে, এটার প্রমাণ সে দিতে পারবে না। 2 নম্বর কথা হলো, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। আপনাদের জুমুরে আমার 2 শতক জায়গা আছে, মনোযোগ আছে না আপনাদের? কয় শতক? 2 শতক জায়গা আছে। এই জায়গার মালিক আমি। 2 শতক জায়গা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালাম ভাইয়ের নামে লিখে দিলাম। কার নামে লিখলাম? কালাম ভাইয়ের নামে। আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি। এখন এই জায়গার মালিক কে? কথা কয় না? কালাম ভাই। এই জায়গার মালিক কি আমি? না। এখন আমার ছেলে মেয়ে নাতিপুতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসিল, এখনো আমার আব্বার, তাহলে আমি কি ভালো মানুষ না পাগল? বাংলাদেশে এক সময় হিন্দুদের একটা জমিদারি ছিল, কথা কন না কেন? কাদের জমিদারি ছিল? তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জায়গা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে। এ কথা সত্য না মিথ্যা? সে কিন্তু বিক্রি করে গেছে। আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে। দলিল না দিয়ে গেছে বাটপারি করে, আর জীবনে আসেও নাই, দলিলও দেয় নাই। এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই? মিয়া সাহেব, আমরা তো কথা বলি না, বললে তোমরা বিপদে পড়বা। অমুক শ্রী শ্রী দেবীনাথের জায়গা ছিল এটা, তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে। এখন কি সে জায়গা দাবি করতে পারবে? পারবে না। এখন আমি জায়গা কিনছি, আমি এখানে মাদ্রাসা বানাবো, মসজিদ বানাবো, স্কুল বানাবে, কবরস্থান বানাবো, আমার যা মনে চায় তা বানাবো, দাবি করার কোনো ক্ষমতা কারো আছে? বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে, অশিক্ষিত মানুষের উপরে যুগের পর যুগ যারা অত্যাচার করেছে, তারা জালেম ছিল, তারা অবৈধ ছিল। মসজিদ বানাইতে, মাদ্রাসা বানাইতে, কবরস্থান বানাইতে আমরা জায়গাকে কি করি? অক্ফ করি। মালিকানা আগে, আমরা ধর্মীয় মালিকানা এটাকে আগে দেই, আমি আমার আল্লাহর জন্য অক্ফ করি, এরপরে আমরা মসজিদ বানাই। এই যে জায়গায় আপনাদের মসজিদ, আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা? মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের জন্য, কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয়? জায়গা দেয়। তো এটা অবৈধ হইল কেমনে আপনি বলেন তো দেখি? অক্ফকৃত জায়গা, ট্রাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে? এরা বলে আবার শিক্ষিত লোক। তবে এদেশ আলেম ওলামার দেশ, মুসলমানের দেশ, শান্তিপ্রিয় দেশ। ইসলাম শান্তি চায়, ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না। যাওয়ার দরকারও নাই, যাওয়ার দরকারও নাই। হাতি গোড়া গেল তল, ছাগলে কয় কত জল। ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, কারুন গেছে, আর এখন ওনাদের আন্ডা বাচ্চারা আয়া আমাদের সাথে টক্কর দিতে চায়। ইনশাআল্লাহ পারবে না, কারণ এই বাত্তিটা জ্বালাইছে কে?